হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন বেরাদার হরিণের বাচ্চাটা পেয়ে বড় যেন খুশি হয়ে গেল। এতে বুঝতে পারা গেল শুধু আপনি বলে নয়, আমি বলে নয়, সারা জগতের মুসলমান বলে নয়, হযরত ইমাম হুসাইনকে জঙ্গলের পশুরা চিনতে পেরেছিল, এমনকি মহব্বতও করেছিল, ভালোবেসেছিল। আজকে যদি আমরা ইমামে হোসাইনকে মহব্বত করতে পারি, ইমামে হোসাইনকে যদি ভালোবাসা রাখতে পারি, আমরা বেরাদার পাঁচ ওয়াক্ত নামাজে মসজিদে হাজির হয়ে যাব। আমার হোসেন তো বেনামাজি ছিলেন না। আমার হোসেন কারবালার সজ্জাবিনে বলেছিলেন, আমি জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজ কাজা করিনি, আজকে কারবালার সজ্জাবিনে আমি নামাজ কাজা করতে চাই না। ইমাম হোসেনের গদ্দুরে চুরি চালা হয়েছিল নামাজ হালাতে। যারা নবী মুস্তাফার নওসাবকে ভালোবাসবে তারা অবশ্যই নামাজকেও ভালোবাসবে। যারা হোসেনকে ভালোবাসবে না তারা নামাজকে ভালোবাসবে না। আর যারা নামাজকে ভালোবাসবে জানতে হবে নিশ্চয়ই হোসেনের মহব্বত তার অন্তরের মধ্যে গাঁথা আছে। কোন একদিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইমামে হাসানকে বলছেন, ভাই হাসান, হোসেনকে ধরো আর জমিনে চিৎ করে দাও। মানে কুস্তি লড়াচ্ছে দুই ভাইকে, কুস্তি লড়াচ্ছে। ভাই হোসেন না ভাই হাসান, তুমি হোসেনকে ধরো আর জমিনে কুস্তি লড়া, চিৎ করে দাও। এই দৃশ্য দেখে হযরতে ফাতেমা ছুটতে ছুটতে আসলেন, আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন কথা বলছেন? হাসান তো বড়, হোসেন তো ছোট। হাসানকে হোসেন পারবে না এটা আপনি জানেন, কিন্তু আপনি হোসেনের দিক থেকে তরফদারি না করে হাসানকে বলছেন যে ভাই হাসান, হোসেনকে ধরো আর জমিনে চিৎ করে দাও। এরকম কথা কেন বলছেন? আমার নবী বললেন, হে ফাতেমা, তুমি কি দুঃখ পেয়েছো গো বেটি? তুমি দুঃখ পেও না গো বেটি। আমি তোমাকে একটি কথা বলছি শোনো। আমি যেমন হাসানের দিক থেকে নবীদের সরদার হয়ে উৎসাহ দিচ্ছি, হোসেনকে ধরো এবং জমিনে চিৎ করে দাও। ও গো ফাতেমা, ওই রকম আল্লাহর ফেরেশতা যিনি ফেরেশতাদের সরদার জিবরিল আমিন হোসেনকে বলে, ও গো হোসেন শুনুন, হযরত ইমাম হাসান কি আপনি ধরেন আর জমিনের বুকে চিৎ করে দেন। আচ্ছা বলেন, ফেরেশতাকে দেখা যায়? ফেরেশতাকে দেখা যায় না। হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে কোন একজন ব্যক্তি বলছে, হুজুর বলুন এই মুহূর্তে জিবরিল আমিন কোথায়? জোরে বলছে, জিবরিল আমিন কোথায় আছে? হযরত আলী শেরে খোদা হায়দার কাররার যেই আলীর নাম নিতে গেল বিপদ দূর হয়ে যায়, শরীরের মধ্যে ঈমানি জোশ তৈরি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার, এই আলিয়া মুর্তজাকে বলছে, হুজুর আপনি কি বলতে পারবেন এই মুহূর্তে জিবরিল আমিন কোথায় আছেন? হযরতে আলিয়া মুর্তজা চোখ দুটো বন্ধ করলেন, চোখ দুটো বন্ধ করে দিলেন। বন্ধ করার কয়েক মিনিট পরে আবার চোখ খুলে দিলেন। চোখ খোলার পরে বললেন, হুজুর কি ব্যাপার, খবর দিলেন না? বলে, জিবরিল অন্য কেউ নয়, যিনি প্রশ্ন করছেন উনি হলেন জিবরিল। জিবরিল হলেন আপনি? বলে, আপনি কি করে জানলেন যে আমি জিবরিল? হযরত আলী বলেন, আমি চোখ দুটো বন্ধ করলাম, প্রথম আসমান দেখলাম, আপনাকে দেখতে পাওয়া গেল না। দ্বিতীয় আসমান দেখলাম, দেখা গেল না। তৃতীয় আসমান দেখলাম, দেখা গেল না। চতুর্থ আসমান দেখলাম, দেখা গেল না। বেরাদার, আরশে আল্লাহ দেখলাম, দেখা গেল না। সিদরাতুল মুনতাহাতে দেখলাম, দেখা গেল না। সাত আসমান দেখলাম, সাত জমিন দেখলাম, আপনাকে দেখতে পাওয়া গেল না। আমি বুঝতে পারলাম প্রশ্ন করনে ওয়ালা অন্য কেউ নাই, আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আছে। হযরত আলীর যদি দৃষ্টি অত দূর পর্যন্ত যায়, আমার রাসূলুল্লাহর দৃষ্টি কত দূর যায় চিন্তা ভাবনা করেছে। নবীর পাওয়ার কত হতে পারে। বেরাদার সামাইল, আমার নবী বলছেন, হাসান হোসেনকে ধরো আর চিৎ করে দাও। আর জিবরিল আমিন বলছেন, হোসেন হাসানকে ধরো আর জমিনে চিৎ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে যেন কুস্তি লড়াই করছে আমার রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কুস্তি লড়াতে তিনি যেন দেখতে পেলেন হযরতে ফাতেমা অজর নয়নে কান্না করেন। হযরতে ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, ওগো ফাতেমা বলো তুমি কান্না কিসের জন্য করছো গো ফাতেমা? হযরতে ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বেটা ইমামে হোসাইন তিনি যেন একদিন কারবালার প্রান্তরে শহীদ হয়ে যাবে, এই খবরটা আপনি আমাকে দিয়েছেন গো নবী। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আল্লাহর দরবারে আমি প্রার্থনা করি, আল্লাহর দরবারে দোয়া করি, ওগো রব্বুল আলামিন, আমার বেটা হোসেনকে তুমি ধৈর্য ধারণ করা তৌফিক দান করিও, তুমি সাবির বানিয়ে দিও, যেন কারবালার সরজমিনে নিজের ঈমানকে রক্ষা করে নিতে পারে, এমনকি আপনার গুনাহগার উম্মতের ঈমানকেও যেন রক্ষা করতে পারে। আবার হোসাইনের বদৌলতে ইসলাম ধর্ম যেন বেঁচে যায়। এই বলে ফাতেমা আল্লাহর দরবারে দোয়া করছেন আর কাঁদছেন। বেরাদার, এই ফাতেমা যদি আল্লাহকে বলতেন যে আল্লাহ, এই বিপদ থেকে আমার ছেলে ইমামে হোসেনকে উদ্ধার করিও, তাহলে আল্লাহ পাক এই বিপদ থেকে উদ্ধার করতেন। ফাতেমার দোয়া আল্লাহ কবুল করে নিতেন। জোরে বলে সুবহানাল্লাহ। কারণ ফাতেমা কোনদিন কোন রকমের ছোট অথবা বড় গুনাহ করেননি, কোনদিন করেননি। যেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি সর্বদাই আল্লাহর জিকিরে ব্যস্ত থাকতেন। আপনার সঙ্গে আমার সঙ্গে হয়তো গল্প করছে, অন্তরে কলবের মধ্যে খোদার জিকির চলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব সময়তে জিকির জারি ছিল। নবী পাক বলেন, আমার ফাতেমা মাথার চুল যখন দেখতাম, চুল বর্তমানে খরা আসলো, বুঝতে পারলেন? দেখবেন মা বোনেরা উকুন দেখা দেখি করে, উকুন বলে না ঢেলা, উকুনই তো ঢেলা দুটাই বলে, উকুন দেখা দেখি করে না। মাতে বিটিকে বলে, বিটি দেখ তোর বিটিতে মাথা ছিঁড়ি খেয়ে নিলে, ঢেলা আছে না উকুন আছে, ভালো করে দেখ, তুলি ফেল, আমি তো বিছাইনি মাথায় দে, ধানের জমিতে দেওয়ার মতো, বুঝতে পারলে? এইভাবে উকুন দেখা দেখি করে ওই মা বোনেদের মাথায় ঢেলা ছাড়া অন্য কিছু পাওয়া যায় না। কিন্তু আমার রাসূলুল্লাহ বলেন, ফাতেমার মাথার চুল যখন দেখতাম, উকুন নয়, ঢেলা নয়, স্বয়ং নিজের চোখে দেখতে পেতাম ফাতেমার চুলে যেন খোদার জিকির করত। ফাতেমার চুল পর্যন্ত খোদার জিকির করেছে, ফাতেমার লুম পর্যন্ত খোদার জিকির করেছে, ফাতেমার জবান থেকে খোদার জিকির জারি হতো, ফাতেমার কলব থেকে খোদার জিকির জারি হতো। এইজন্য আমার নবী বলেন, আল ফাতেমা তো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাত, ফাতেমা হবেন জান্নাতি নারীদের সরদার। নিজরে বলেন সুবহানাল্লাহ। হাশরের ময়দানে, কাল কিয়ামতের মাঠে ৭০,০০০ ফেরেশতার সাথে আমার ফাতেমা পুলসিরাতের রাস্তা পার হয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। ওই জান্নাতে যত নারী জান্নাতি হবে, সেই সমস্ত জান্নাতি নারীদের ফাতেমা হবেন জান্নাতের সরদার। নিজরে বলে সুবহানাল্লাহ। জান্নাতি সরদারনি কি হবে? হযরতে ফাতেমা। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দোনো ভাইকে বললেন, বেটা তোমরা এইভাবে খেলাধুলা না করে একটা কাজ করলে হয় না? বলে কি কাজ? বলে তোমরা দুই ভাই লেখাপড়া করো, লেখাপড়া করো, সিলেটে লিখো, যার লেখা ভালো হবে তাকে বেশি নাম্বার দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দোনো ভাই যেন লিখতে আরম্ভ করলেন। লিখতে লিখতে বেরাদার লেখা যেন সমাধা হয়ে গেল। লেখা সমাধা হওয়ার পরে হযরত ইমাম হাসান বললেন, মনে হয় আমার লেখাটা বেশি ভালো। হোসেন বলছে, না গো ভাই না, আমার লেখাটা বেশি ভালো। এক অপরে বলছে, ও বলছে আমার লেখা ভালো, ও বলছে আমার লেখা ভালো। এইভাবে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেল। হযরত ইমাম হাসান বললেন, ভাই শোনো, এভাবে দ্বন্দ্ব না করে চলো চলো আমরা মায়ের নিকটে যাব। আমার মা
তিনি লেখার ফয়সালা করে দিবি কার হাতের লেখাটা ভালো, আমার ভালো না আপনার ভালো, এইভাবে আমাদের ফয়সালা করে দিবেন। হযরত ইমামে হাসান এবং হোসেন দোনো ভাই গিয়ে বলে মা আপনি ফয়সালা করে দেন আমাদের দোনো ভাইয়ের লেখাটার মধ্যে কার লেখাটা ভালো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিন্তা করতে আরম্ভ করলেন এই মুহূর্তে যদি বলা হয় হোসেনের লেখা ভালো হাসান দুঃখ পাবে, আর হাসানের লেখাটা যদি ভালো বলা যায় হোসেন দুঃখ পাবে, আমি ফাতেমা তো জোহরা দোনো বেটার মধ্যে আমি কষ্ট দেখতে পারবো না, আমি দোনো ভাইকে দুঃখ দিতে পারবো না। এই জন্য তিনি বললেন ওগো বেটা শোনো তোমাদের লেখার ফয়সালা আমি করে দিতে পারবো না, তোমাদের লেখার ফয়সালা একমাত্র তোমার পিতা আলী পারবে। কারণ আমার নবী বলেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি হলাম জ্ঞানের শহর আর সেই শহরের দরওয়াজা হলেন হযরত আলী। ওগো বেটা শোনো তোমাদের লেখার ফয়সালা তোমার আব্বা শেরে খোদাই পারবে। যখন এই কথা বলা হলো হযরত ইমামে হাসান এবং হোসেন দোনো ভাই ছুটতে ছুটতে হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে উপস্থিত হয়ে গেল। আব্বা আসসালামু আলাইকুম। হযরত আলী উত্তর দিলেন বল কি ব্যাপার বেটা, কি ব্যাপার কিসের জন্য এসেছো? বলে আব্বা জান আমরা দোনো ভাই হাতের লেখা লিখেছি, আমাদের লেখার ফয়সালা করে দেন। সর্বপ্রথম মায়ের নিকটে গিয়েছিলাম, মা যেন ফয়সালা করে দিতে পারেননি, আপনার নিকটে লেখার ফয়সালা করার জন্য পাঠিয়েছে। আব্বা জান আপনি আমাদের লেখার ফয়সালা করুন। হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতে আরম্ভ করলেন যিনি জান্নাতি নারীদের সরদারনি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ফয়সালা করে দেননি, আমার নিকটে পাঠিয়েছেন, নিশ্চয় এর মধ্যে কোনো কারণ আছে। হযরত আলী বললেন বেটা শোনো শোনো গো বেটা তোমাদের হাতের লেখার ফয়সালা আমিও করে দিতে পারবো না, পারবে একমাত্র উনি। বলে কে? যিনি হলেন দোনো জাহানের মালিক ও মুখতার, যিনি হলেন দোনো জাহানের বাদশা, যিনি হলেন দোনো জাহানের পয়গম্বর, যিনি হলেন নবীদের নবী, যিনি হলেন নবীদের লিডার, যিনি হলেন নবীদের সরদার। তোমার নানা জানের নিকটে যাও, আমার মন বলে তোমার নানা ফয়সালা করে দিতে পারবি। আমি পারবো না, কারণ আজকে যদি আমি বলি বেটা হাসান তোমার হাতের লেখা ভালো, তাহলে হোসেন দুঃখ পাবে, আর হোসেনকে যদি বলা যায় কি তোমার হাতের লেখা ভালো তাহলে হাসান দুঃখ পাবে, এইভাবে তাদের এক অপরের মনে দুঃখ হবে। আমি আলী সেটা কিন্তু চাই না, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ফয়সালাটা ট্রান্সফার কোথায় করলেন? আমার দয়ার নবী আকা মুস্তাফার নিকটে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে পাঠিয়ে দেওয়া হলো হযরত আলী মুর্তজার বেটা হযরত হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দোনো ভাই যেন নবী মুস্তাফার নিকটে এসে যেন সালাম জ্ঞাপন করলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার নিকটে আমার আব্বা জান শেরে খোদা মুশকিলে কোষা পাঠিয়েছেন গো নানা। আমার নবী বলে ও গো হাসান হোসাইন কিসের জন্য পাঠিয়েছো গো, কিসের জন্য পাঠিয়েছো বলো। হযরত ইমামে হাসান এবং হোসেন বললেন আমাদের দোনো ভাইয়ের লেখার ফয়সালা করার জন্য আপনার নিকটে পাঠিয়েছেন। সর্বপ্রথম মায়ের নিকটে গিয়েছিলাম, তিনি আমাদের ফয়সালা করে দেননি, আমার আব্বা জানের নিকটে পাঠিয়েছিলেন, আমার আব্বা জানের নিকটে গেলাম, আমার আব্বা ফয়সালা করে দেননি, আমার আব্বা জান আপনার নিকটে পাঠিয়েছেন,
আপনি একবার ফয়সালাটা করুন। আবার নবী মুস্তাফা বলেন, শোনো গো, তোমাদের লেখার ফয়সালা আমি নবী করে দিতে পারবো না। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী হয়ে যদি ফয়সালা করে দিতে না পারেন, ফয়সালা করবে কে? দুনিয়াতে ওই রকম ব্যক্তি আর নাই আমাদের লেখার ফয়সালা করে দিতে পারি। আমার নবী বললেন, শোনো, আমার তোমাদের দোনো ভাইয়ের ফয়সালা আমিও করব না, তোমার পিতাও করেনি, তোমার মাও করেনি। তোমাদের দোনো ভাইয়ের ফয়সালা একমাত্র ফেরেশতা জিবরিল আমিন করবে। হযরত জিবরিল আমিন লেখার ফয়সালা করে দিলেন। আমি হলাম নবীদের সরদার, ফেরেশতা জিবরিল আমিন হলেন ফেরেশতাদের সরদার। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন আমার নবী মুস্তাফার নিকটে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ব্যতীত আপনার চাইতে বড় জ্ঞানী কেউ নাই। যে ফয়সালা আপনি করে দিতে পারেননি, আমি কি করে দিতে পারি? আজকে যদি বলা যায় হাসান তোমার লেখা ভালো, তাহলে হোসেন দুঃখ পাবে। আর যদি বলা যায় হোসেন তোমার লেখা ভালো, হাসান দুঃখ পাবে। আমি দোনো ভাইয়ের মধ্যে দুঃখ দিতে চাই না। এই জন্য বেরাদার, হযরত জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ফয়সালা আমিও করব না, এই ফয়সালা একমাত্র মহান আল্লাহ তাআলা করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ করে দিবেন। দেখেন কোথা থেকে কোথায় চলে গেল এই ফয়সালা। কারণ এই হাসান এবং হোসেনকে প্রত্যেকেই যেন ভালোবাসে। যিনি আল্লাহ আসমান জমিন সৃষ্টিকর্তা, 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, সে আল্লাহ পর্যন্ত আমার হাসান এবং হোসেনের মনে দুঃখ দিতে চান। বেরাদার সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরিল আমিনকে বললেন, ওগো জিবরিল, তুমি জান্নাতে চলে যাও, একটি সেব নিয়ে এসো, জান্নাতের ভিতর থেকে আসমানের দিকে ছড়ে দাও, তাদেরকে বলে দাও এই আপেলটা যার সেলেটের উপরে পড়বে তার লেখাটা ভালো হবে। আল্লাহর ফেরেশতা জিবরিল জান্নাতের ভিতর থেকে একটি যেন আপেল নিয়ে আসলে, একটি সেব নিয়ে আসলে, এবং দোনো ভাইকে বললেন, শোনো, এই আপেলটা উপর দিকে ছুড়ে দিচ্ছি, যার সিলেটে এসে পড়বে তার লেখাটা ভালো হবে। বেরাদার সামাইন ছড়নে ওয়ালা ফেরেশতা জিবরিল আমিন আল্লাহ রাব্বুল আলামিন আদেশে জিবরিল আমিন যেমন আসমানের দিকে আপেলটা ছুড়ে দিয়েছে, আল্লাহ বলেন, ওরে আপেল আমার হুকুম দুই টুকরো হয়ে যা, এবং দোনো ভাই দোনো সিলেটে পড়ে যা। দোনো ভাইয়ের সিলেটে দুইটি টুকরো পড়ে যা। আল্লাহর আদেশ অনুযায়ী ও বেরাদার সামাইর যেমন আসমানের দিকে আপেলটা ছোড়া হলো, ওই আপেল যেন আল্লাহর হুকুমে দুই টুকরো হয়ে গেল। যেমন দুই টুকরো হয়ে যাওয়া, দুই টুকরো আপেল দুইটি সিলেটে পড়ে গেল। আমার নবী বলে, ও ভাই হাসান, তোমাদের দোনো ভাইয়ের হাতের লেখা ভালো, তোমাদের মধ্যে কাউরের খারাপ লেখা নয়, তোমারও ভালো, তোমারও ভালো। এতে বুঝতে পারা গেল স্বয়ং আল্লাহ দোনো ভাইয়ের মনে দুঃখ দিতে চান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ফাতেমা ব্যাকুল আস জান্নাতের ফুল, আলী মাথার তাজ হাসান হোসেন কানের দুল, আলী মাথার তাজ হাসান হোসেন কানের দুল, ফাতেমা ব্যাকুল সে জান্নাতের ফুল, আলী মাথার তাজ হাসান হোসেন কানের দুল,
আলী মাথার তাজ হাসান হোসেন কানের দুল আলী ফাতেমা দুই নদীর মোহনা জোরে বলুন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আলী ফাতেমা দুই নদীর মোহনা আলী ফাতেমা দুই নদীর মোহনা দুই নদীর মিলনে হয় মতির দানা দুই নদীর মিলনে হয় মতির দানা হাসান হোসেন দুইটি সেই মোহনা নদীর মধ্যে হাসান হোসেন দুইটি সেই মোহনা নদীর মধ্যে সেই মতিতে চমকে ওঠে সারা মখলুকুল সেই মতিতে চমকে ওঠে সারা মখলুকুল ফাতেমা ব্যাকুল জন্না তেরে ফুল আলী মাতার তাজ হাসান হোসেন কানের দুল আলী মাতার তাজ হাসান হোসেন কানের দুল ধ্রুব কর হাসরে বউ পর্দা করে জোরে বলুন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ধ্রুব পর হাসরে বউ পর্দা করে আসবেন ফাতেমা খোদার দারি ধ্রুব পর হাসরে বউ পর্দা করে আসবেন ফাতেমা খোদার দারি বলবেন আল্লাহ তাআলা সেই কারবালার খুনের বদলা বলবেন আল্লাহ তাআলা সেই কারবালার খুনের বদলা নবীর উম্মত পার করে দাও পুলসিরাতের ফুল নবীর উম্মত পার করে দাও পুলসিরাতের ফুল ফাতেমা ব্যাকুল আছে জান্নাতের ফুল আলী মাতার তাজ হাসান হোসেন কানের দুল আলী মাতার তাজ হাসান হোসেন কানের দুল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি وعلى مولانا محمد صلى على ما آمنر प्यारा जोरे बोलो सुभान अल्लाह एलो मा आमेनर प्यारा 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 आकाश भरा चंद्र तारा देखे आत्महारा एलो मा आमेनर प्यारा एलो मा आमेनर प्यारा एलो मा आमेनर प्यारा আল্লাহ যাকে রহমত করে পাঠালেন জগতে জান্নাতের মূল চাবি দিল তার হাতে আল্লাহ যাকে রহমত করে পাঠালো জগতে জান্নাতের মূল চাবি দিল তার হাতে তুই জগতের বাদশা নবী তুই জগতের
বাদশা নবী দুই জগত বাদশা নবী অসহার সাহারা ইল্লামা আমিনার প্যারা ইল্লামা আমিনার প্যারা ইল্লামা আমিনার প্যারা ইল্লামা আমিনার প্যারা আকাশ ভরা চন্দ্র তারা আকাশ ভরা চন্দ্র তারা দেখে আত্মহারা ইল্লামা আমিনার প্যারা ইল্লামা আমিনার প্যারা ইল্লামা আমিনার প্যারা আকাশ ঝুমে বাতাস ঝুমে ঝুমে বাইতুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ আকাশ ঝুমে বাতাস ঝুমে ঝুমে বাইতুল্লাহ সারা জগৎ চমকাতে এলো রাসূলুল্লাহ আকাশ ঝুমে বাতাস ঝুমে ঝুমে বাইতুল্লাহ সারা জগৎ চমকাতে এলো রাসূলুল্লাহ ব্যভিচারী অত্যাচারী ব্যভিচারী অত্যাচারী ব্যভিচারী অত্যাচারী হবে পারা পারা ইল্লামা আমিনার প্যারা ইল্লামা আমিনার প্যারা ইল্লামা আমিনার প্যারা ইল্লামা আমিনার প্যারা আকাশ ভরা চন্দ্র তারা আকাশ ভরা চন্দ্র তারা দেখে আত্মহারা ইল্লামা আমিনার প্যারা ইল্লামা আমিনার প্যারা ভোরের সময় জানাই তোমায় আন্তরিক সালাম তোমার বুকে এসেছিল নবীদের ইমাম ভোরের সময় জানাই তোমার আন্তরিক সালাম তোমার বুকে এসেছিল নবীদের ইমাম সাল্লে আলা কে ছিল সাল্লে আলা কে ছিল সাল্লে আলা কে ছিল নূরি ফারিস্তারা ইল্লামা আমিনার প্যারা ইল্লামা আমিনার প্যারা ইল্লামা আমিনার প্যারা ইল্লামা আমিনার প্যারা আকাশ ভরা চন্দ্র তারা আকাশ ভরা চন্দ্র তারা দেখে আত্মহারা ইল্লামা আমিনার প্যারা ইল্লামা আমিনার প্যারা ইল্লামা আমিনার প্যারা ইল্লামা আমিনার প্যারা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর 10 মিনিট শুনো, তারপরে নিজের বক্তব্য ইতি। হযরত ইমাম হাসান এবং হযরত ইমাম হুসাইন তার সঙ্গে হযরত আব্দুল্লাহ হযরত উমরে ফারুকের বেটা, জোরে বলেন সুবহানাল্লাহ। এনারা তিনজনে ধুলা নিয়ে খেলাধুলা করছে। হঠাৎ করে হযরত ইমামে হাসানের হাত থেকে একটি খেজুর নিচে পড়ে যায়। হযরত ইমামে হাসান বললেন, আব্দুল্লাহ ওই খেজুরটা উঠিয়ে আমার হাতে দাও। আব্দুল্লাহ বলছে, আমি তোমার চাকর আছে নাকি? আমি তোমার চাকর আছি যে জমিন থেকে খেজুর উঠিয়ে তোমার হাতে দেব? হযরত ইমামে হাসান জোশে চলে আসলেন আর বললেন, তুমি কেন? তোমার বাপ পর্যন্ত আমার চাকর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই হোসাইনেরও চাকর। যেমনই বলা বুঝতে পারলেন হযরত আব্দুল্লাহ এত রেগেছে যে চোখগুলো যেন আমলার মতো মোটা মোটা হয়ে গেছে। দাঁড়া, আমার বাপ হলো খলিফা, আর খলিফার বেটাকে বলছে যে চাকর। তুই জানিস না, সারা জগৎ জানে আমার পিতা হযরত উমর ফারুক হলেন খলিফা। জোরে বলুন সুবহানাল্লাহ। তারই বেটা আমি আব্দুল্লাহ, আর আমাকে চাকর বললি? দাঁড়া,
এই বিচার নিয়ে যাব আমার আব্বা জানের নিকটে। আমার আব্বা জানকে বলবো ন্যায্য ফয়সালা করে দেন। বিরাদার সামাইন ইকরাম, হযরত আব্দুল্লাহ তিনি ছুটতে ছুটতে গেলেন হযরত ওমর ফারুকের নিকটে। বলে আব্বা জান এরকম ব্যাপার। বলে কি হয়েছে? বলে হযরত ইমাম হাসানের হাত থেকে একটি খেজুর নিচে পড়ে যায়। হযরত ইমাম হাসান আমাকে বললেন আব্দুল্লাহ খেজুরটা উঠিয়ে দাও। আমি উঠিয়ে দিই। তখন আমাকে কি বলেছিল জানেন? কি বলেছিল? চাকর। হযরতে উমর বললেন চাকরটা নিশ্চয়ই কোন একটা কারণ ঘটার কারণে তোমাকে বলেছে। আগে তো এমনি বলবে না, নিশ্চয়ই তুমি কিছু বলেছো। তো হ্যাঁ একটি কথা বলেছিলাম। সেটা কি?